তাহলে উনি যে বলেন সুপ্রিম, এটা কিসের ভিত্তিতে? এটা ওনার ওনার পার্লামেন্টের সভারেন, এটা বলেন কিসের ভিত্তিতে? আমার ধারণা শরীরের গরমের ভিত্তিতে তিনি কথা বলছেন। আর গরমকাল তো এখন, পার্লামেন্টের ভিতরে এসি আছে, তাও সমস্যা হচ্ছে। এবং দেখেন আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে, আন্ডার আওয়ার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন ইট ইজ দ্য কনস্টিটিউশন and not parliament which is supreme. Supreme is the constitution, sovereign of the people. Sovereignty concept lies only with the people, not even with the constitution. People are sovereign, constitution is supreme, are all other organs under the constitution, under the will of the people. এখন যখন গণভোট আয়োজনের প্রশ্ন আসছিল, তখন খুব বিতর্ক হয়েছিল ঐক্যমত্য কমিশনে। আপনারা জানেন, অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন, এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা, এগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি? এগুলো আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। লাস্ট বলে দিচ্ছি আমি, বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে জানেন? সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো, আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপর ছিল, রাষ্ট্রপতির উপরে। তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এর রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি there is a clear cut clash between the judiciary and the parliament. ক্লিয়ার কাট ক্ল্যাশ। এই ক্ল্যাশের জন্ম দিচ্ছে পার্লামেন্ট, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন বিখ্যাত আইনবিদরা, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন স্যার আইভর জেনিংসরা।